নাটোরের সিংড়ায় ঘটে যাওয়া ঘটনা শুধু একটি অপরাধী নয়, এটি এক নির্মম বিশ্বাসঘাতকতার গল্প। যে বাবা সন্তানের ভবিষ্যৎ গড়তে সারা জীবনের সঞ্চয় খরচ করলেন, যে হাত একসময় ছেলেকে আগলে রাখত, সেই হাতেই গুলি চালালো নিজেরই রক্তের সম্পর্ক। 1 ফেব্রুয়ারির ভোর, ঠান্ডা বাতাসের মধ্যে ধীরে ধীরে মসজিদের দিকে যাচ্ছিলেন 52 বছর বয়সী ব্যবসায়ী ওসমান গনি। এই পথ তিনি হেঁটেছেন বছরের পর বছর, কিন্তু সেদিনের পথ চলা ছিল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর। মসজিদের সিঁড়িতে পা দিতেই পেছন থেকে ভেসে এলো বন্দুকের গর্জন। ব্যথায় ছটফট করতে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। পেছনে ফিরে তাকানোর সুযোগ পেলেন না। কে গুলি করলো, কেন গুলি করলো? রক্তে ভিজে গেল তার পোশাক। চিৎকার শুনে ছুটে এলো স্থানীয়রা। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, কিন্তু কেউ ভাবতেও পারেনি যে এই হামলার নেপথ্যে আছেন তার নিজেরই সন্তান। ওসমান গনির শরীর থেকে এখনো বের করা হয়নি সেই গুলিটি, কিন্তু তার বুকের ভেতরে আরেকটি গুলি লেগেছে, ছেলের বিশ্বাসঘাতকতার গুলি। বাবাকে রক্ষা করা, তার সুখের জন্য জীবনে বাজি রাখার কথা ছিল যেই সন্তানের, সেই আসাদুজ্জামান ওরফে বল্টু পরিকল্পনা করেছিল বাবাকে মেরে সম্পত্তি দখল করার। 60 থেকে 70 লাখ টাকায় দেনায় ডুবে ছিলেন আসাদুজ্জামান ওরফে বল্টু। দেনা শোধ করতে তিনি বেছে নিলেন পৃথিবীর সবচেয়ে নৃশংস একটি পথ, যেটি হলো তার বাবাকে হত্যা করা। বাবাকে গুলি করে সম্পদ বিক্রি করবেন, দেনা শোধ করবেন, তারপর সুখে থাকবেন, এটাই ছিল তার পরিকল্পনা। আসাদুজ্জামান পুলিশি জেরার মুখে যখন স্বীকার করলেন, আমি নিজেই বাবাকে গুলি করেছি, তখন আদালত নিঃশব্দ হয়ে গেল। উপস্থিত সকলের চোখে জল। একজন বাবা সারা জীবন ছেলেকে আগলে রাখেন, মানুষ করেন, স্বপ্ন দেখেন, আর সেই ছেলেই একদিন তার প্রাণ নিতে উঠে পড়ে লাগবে, এমন কি কেউ কল্পনা করতে পারে? ওসমান গনি এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন, কিন্তু শুধু গুলির আঘাত নয়, সন্তানের বিশ্বাসঘাতকতার যন্ত্রণাও বয়ে বেড়াচ্ছেন। একটা সময় হয়তো তার ক্ষত শুকিয়ে যাবে, কিন্তু একজন বাবা যখন জানেন যে তার নিজের সন্তানই তার মৃত্যু চেয়েছিল, সেই ক্ষত কি কোনোদিন শুকোবে?